नाय वासुदेवाय दैवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते नम गोपेश्वर गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। कृष्ण तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी तंग नमामि हरिप्रिये। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय च श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। तमेव माता च पिता तमेव बन्धु च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वगम देव देव। ओग नमः भगवते वासुदेवाय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाय गोसाइर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। ইচ্ছায় গোসাই যার মুই তার দাস তসবার পদরেণু মোহরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনিবাস। আমার জনমে জনমে কয় এ অভিলাষ। ইচ্ছায় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। ইচ্ছায় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। স্কন্ধে জয় গুরু। আজকের আলোচ্য বিষয় পঞ্চম স্কন্ধের ষড়বিংশ অধ্যায়। আমাদের পূর্বদিনে পঞ্চম স্কন্ধের যে ষড়বিংশ অধ্যায় সেই ষড়বিংশ অধ্যায়ে 16টি শ্লোক আলোচনা হয়েছিল। গুরুকৃপা বলে আপনাদের চরণধুলি মাথায় নিয়ে অধমের মুখে শুনেছেন। আজকের আলোচ্য বিষয় 16 নম্বর শ্লোক হয়েছে, 17 নম্বর হয়েছে। আমরা 16 নম্বর শ্লোক হতেই আরম্ভ করছি। নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই পৃথিবীতে যে রাজা বা রাজ কর্মচারী নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয় কিংবা ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ডবিধান করে, এই পৃথিবীর মধ্যে রাজা বা রাজ কর্মচারী নিরপরাধ সহজ সরল ভক্ত মানুষকে বা সাধারণ মানুষকে কষ্ট দেয় কিংবা কোনো ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ডবিধান করে, তাহলে সেই মহাপাপী মৃত্যুর পর শুকরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হয়। অনেক প্রকার নরকের বিভাগ। তাহলে যে ব্যক্তি দণ্ড দিয়েছে তাহলে সেই দণ্ডদানকারী ব্যক্তির শুকরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হয় মৃত্যুর পর। সেখানে যখন মহাবলী যমদূত তার অঙ্গ সকলকে ইক্ষুদণ্ডের ন্যায় নিষ্পেষিত করে, কি হয়? যমদূতগণ মহাবলশালী, যেমন আমাদের মেশিনে আখ পেশাই করা হয়, আখের রস বের হয়,
সেই অপরাধী ব্যক্তিকে শুকরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হওয়ার পর যমদূতগণ সেই মেশিনে তার দেহটাকে আখের মতো নিষ্পেষিত অর্থাৎ পেষণ করা হয়। একদিকে যেমন খোয়া বেরিয়ে যায় আর সম্মুখের দিকে যেমন রস বেরিয়ে আসে আখের, সেইরূপ যে ব্যক্তি নিরপরাধ ব্যক্তিকে বা ব্রাহ্মণের দণ্ডবিধান করে, শারীরিক দণ্ডবিধান করে, শুকরমুখ নরকে যমদূতগণ কি করে, তাকে ওই মেশিনে যেমন আখ পেশায় হয় তাকে পেষণ করে এবং তার দেহের বর্জ্য পদার্থগুলো, হাড় মাংসগুলো একদিকে বের হয়ে যায়, সামনের দিকে রক্ত ধারা প্রবাহিত হয়। নিতাই গৌর হরি। তখন নির্দোষ ব্যক্তিরা যেমন তাদের দণ্ডকালে যাতনায় চিৎকার করত, তাদেরকে দণ্ড দিয়েছে রাজা এবং রাজকর্মচারীরা, তখন তারা যাতনায় যেমন চিৎকার করত, বলে সেই রূপ সেও আত্মস্বরে রোদন চিৎকার করে মূর্ছিত হয়ে যায়। যখন তাকে পেষণ করা হয় তখন সেও আর্তনাদ করে রোদন করে, অর্থাৎ চিৎকার করে ক্রন্দন করে এবং মূর্ছিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। যে ব্যক্তি পৃথিবীতে মৎস্য কুনাদি ছাড় পোকা প্রাণীকে হিংসা করে, তাদের ওই হিংসা হেতু অন্ধকূপ নরকে পতিত হয়। যারা ছাড় পোকার মতো মৎস্য কুনাদি ছাড় পোকার প্রাণীকে হিংসা করে, তাদের ওই হিংসা হেতু অন্ধকূপ নরকে পতিত হয় তারা। অন্ধকূপ নরক, অন্ধকূপ নামক যে নরক আছে, সেই নরকে যারা ছাড় পোকার প্রতি হিংসা করেছে তাদের সেই নরকে পতিত হতে হয়। কারণ স্বয়ং ভগবানই তাদের রক্তপান বৃত্তি দান করেছেন। ছাড় পোকার আহারের জন্য অন্য কোনো ব্যবস্থা না করে তাকে রক্তপান করার বৃত্তি ভগবান স্বয়ং দিয়েছেন। সেই জন্য তারা অন্যকে কষ্ট দেয় এ কথা অনুভব করতে পারে না। ছাড় পোকার অনুভব শক্তি নেই যে আমরা অপরের রক্ত আহার রূপে গ্রহণ করছি, অপরের দেহ থেকে সেই জ্ঞানটা তার নেই। কারণ সেই রক্তপান বৃত্তি ভগবান দান করেছেন এবং তারা অন্যকে কষ্ট দেয় সে কথা তারা অনুভব করতে পারে না ছাড় পোকাগুণ। কিন্তু ভগবান মানুষের কর্মের বিধি নিষেধ করেছেন, শুধুমাত্র মানুষেরই কর্মের বিধি নিষেধ করেছেন এবং মানুষ অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে। মানুষ একমাত্র অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে, এই জ্ঞান ভগবান মানুষের মধ্যে দিয়েছেন। তাই পৃথিবীতে পশু মৃগ পক্ষী সর্পাদি উগর প্রাণী মশক উকুন ছাড় পোকা মক্ষিকা আদি জীব যাদের প্রতি হিংসা করতো কোনো মানুষ, এইসব পশু মৃগ পক্ষী সর্পাদি উগর প্রাণী মশক উকুন ছাড় পোকা মক্ষিকা এদের প্রতি হিংসা ভাব পোষণ করতো যে ব্যক্তি বা যারা, তারা সেখানে চতুর্দিকে থেকে তাদের হিংসা করতে থাকে। তারা যখন ওই অন্ধকূপ নরকে নিক্ষিপ্ত হয় তখন এই সকল প্রাণীগণ ওইরূপ হিংসা, তাদের প্রতি হিংসা, যারা প্রতিহিংসা করত তারাও হিংসা করতে থাকে। তারা সেখানে চতুর্দিকে তাকে হিংসা করতে থাকে। সেই জন্য তারা নিদ্রা ও শান্তি নষ্ট হয়। যে ব্যক্তি এইসব প্রাণীদের প্রতি হিংসা করত বা করেছে, অন্ধকূপ নরকে নিক্ষিপ্ত হওয়ার পর তাদের শান্তি এবং নিদ্রা নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি স্থির থাকতে পারে না। সেই যেরূপ অসুস্থ ব্যক্তি আকুল হয়ে পড়ে, সেই রকম সেও ঘোর অন্ধকারে আকুল হয়ে ঘুরে বেড়ায়। যে ব্যক্তি এই সকল প্রাণীদের প্রতি হিংসা করত, অন্ধকূপ নরকে গিয়ে সেই ব্যক্তির নিদ্রা শান্তি নষ্ট হয়ে যায় এবং সে তখন কি করে, সে অসুস্থ হয়ে পড়ে, আকুল হয়ে অন্ধকারের মধ্যে সেও ঘুরে বেড়ায়। এটাই গৌর হরিবোল হরিবোল। যে ব্যক্তি পৃথিবীতে পঞ্চযজ্ঞ অনুষ্ঠান না করে এবং যা কিছু খাদ্য দ্রব্য লাভ করেই তার অংশ অপরকে না দিয়ে নিজেই ভোজন করে। কেউ দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি তার বাড়িতে অতিথি এসেছে বা দাঁড়িয়ে আছে বা বাড়ির লোকজন আছে, কেউকে না দিয়ে যদি কেউ খাদ্যদ্রব্য গ্রহণ করে, আর যদি পঞ্চযজ্ঞ কেউ যদি না করে তাকে বায়স বলা হয়।
এবং সে পরলোকে কৃমিভোজন নামক নিকৃষ্ট নরকে পতিত হয়। মৃত্যুর পর সে কৃমিভোজন নামক নরকে পতিত হয় এবং সেই নরকের দৈর্ঘ্য প্রস্থে 1,00,000 যোজন বিস্তৃত। এই যে কৃমিভোজন নরক, সেই নরকটি দৈর্ঘ্য প্রস্থে 1,00,000 যোজন। কীটদের কুণ্ড, এটি কীটের কুণ্ড, পোকামাকড়ের কুণ্ড, এবং সেখানে তাকেই কীট রূপেই বাস করতে হয়। তখন আর নরদেহ তার থাকে না, পাপে পরিপূর্ণ হয়ে কীট রূপেই বাস করতে হয়। আর কি হয়, যতদিন না সেই পাপীর অন্যকে দান না করে এবং দেবতাদের উদ্দেশ্যেও নিবেদন না করে ভোজন করার পাপের প্রায়শ্চিত্ত হয়। যে ব্যক্তি অপরকে দান করতে কোনোদিন করে নাই এবং দেবতাদের উদ্দেশ্যে কোনো নিবেদনও করে নাই, নিবেদন না করে ভোজন করেছিল বা করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত যতদিন না হয়ে থাকে তার দোষেই ততদিন তাকে সেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কোথায়? সেই কৃমি কুণ্ডে, কীটকুণ্ডে, কীটদের কুণ্ডে। এবং তার দোষ যতদিন না ভোগ করে ক্ষয় করতে পারে ততদিন তাকে সেখানে অবস্থান করতে হয়। এই পাপের প্রায়শ্চিত্ত যতদিন না শেষ হয়েছে ততদিন তাকে ওই কৃমিভোজন নরকে কীটদের কুণ্ডে থাকতে হয়। এখন কি হয় গো, তখন কৃমিরা তাকে দংশন করে এবং সেও কৃমিদের ভোজন করে। কৃমি বলতে আর বোঝাইতে হবে না কাউকে, সবাই কৃমি, পেটে কৃমি অনেকে হয়ে থাকে, তাই কীটদের কুণ্ডে বা কৃমির কুণ্ডে সে থাকে। তাই কৃমিরা তাকে দংশন করে সেই পাপীকে, আর কি করে, সেও কৃমিদের ভক্ষণ করে, কৃমিদের খায় বা ভক্ষণ। যে ব্যক্তি চৌর্য অথবা বল দ্বারা ব্রাহ্মণের কিংবা বিপদ না হলেও অন্য পুরুষের স্বর্ণ বস্ত্রাদি অলঙ্কার অপহরণ করে, যে ব্যক্তি চৌর্যবৃত্তি অবলম্বন করে বা বলপূর্বক ব্রাহ্মণ এবং বিপদ না হলেও অন্য পুরুষের স্বর্ণ রত্নাদি অপহরণ করে, তাহলে কি হয়, চুরি করে বা হরণ করে, মৃত্যুর পর যমপুরুষগণ তাকে দংশন নামক নরকে নিয়ে গিয়ে, দংশন নামে যে নরক আছে, মৃত্যুর পর সেই ব্যক্তিকে সেই দংশন নরকে নিয়ে যায় এবং নরকে নিয়ে গিয়ে সেখানে অগ্নিপিণ্ড দ্বারা তার গাত্রে বিদ্ধ করে। অগ্নিপিণ্ড, আগুনের পিণ্ড তার গাত্রে বিদ্ধ করা হয় তাকে, সেই ব্যক্তিকে, এবং সাঁড়াশি দিয়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। যমদূতগণ সেই চৌর্যবৃত্তি বল দ্বারা সেই যে ধন সম্পত্তি রত্ন আরোহণ করেছে, অপহরণ করেছেন, তাকে যমদূতগণ দংশন নামক নরকে নিক্ষিপ্ত করে। সেখানেই অগ্নিপিণ্ড দ্বারা তাকে দগ্ধ করা হয় আর সাঁড়াশি দিয়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। নিতাই গৌর হরি। যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে আগম্য স্ত্রীর সঙ্গে সম্ভোগ করে অথবা কোনো স্ত্রীলোক গমনের যোগ্য পুরুষের সঙ্গে ব্যভিচার করে, যদি কোনো এই পৃথিবীতে অগম্য অর্থাৎ সম্ভোগের যোগ্য নয় এইরূপ নারীর সঙ্গে সঙ্গম করে পুরুষ, অথবা কোনো স্ত্রীলোক যদি গমনের অযোগ্য পুরুষের সঙ্গে ব্যভিচার করে থাকে, বিভিন্ন কারণ, সামাজিক কারণ, সাংসারিক কারণ, বয়সের কারণ, অনেকে বয়সের কম বেশি, অনেকে সমগোত্রীয় নয়, বা জাতিগত সমাজগত বিভিন্ন রকম বিভেদ থাকা সত্ত্বেও যে স্ত্রীলোক গমনের অযোগ্য, বয়সের দোষও হয়, কেউ বয়সের অযোগ্য বাচ্চা মেয়ে, সেই সব স্ত্রীলোকের সঙ্গে যদি জোরপূর্বক কোনো পুরুষ ব্যভিচার করে বা স্ত্রীলোক যদি সেই নারীর সঙ্গে ব্যভিচার করে, তবে যমদূতগণে তাদের তপ্তসূর্মী নামক নরকে নিয়ে গিয়ে বেত্রাঘাত করে। যমদূতগণ সেই নারীকে এবং সেই পুরুষকে, সেই সম্ভোগ দোষে দূষিত পুরুষ এবং নারীকে কি করে গো, নরকে নিয়ে গিয়ে
তপ্ত সুর্মি নামক নরকে নিক্ষিপ্ত করে এবং নরকে নিয়ে গিয়ে বেত্রাঘাত করে এবং উক্ত পুরুষকে তপ্ত লৌহময়ী নারী মূর্তির সঙ্গে এবং নারীকে তপ্ত লৌহময়ী পুরুষ মূর্তির সঙ্গে আলিঙ্গন করায়। যে পুরুষ নারীর সঙ্গে সম্ভোগের পাপে পরিপূর্ণ হয়েছে বা সম্ভোগজনিত দোষে পরিপূর্ণ, সেই পুরুষকে তপ্ত লৌহ অর্থাৎ উত্তপ্ত আগুনের মতো লৌহ মূর্তি নারীর সঙ্গে পুরুষকে আলিঙ্গন করানো হয়, আর আর পুরুষকে তপ্ত লৌহ মূর্তি নারীর সঙ্গে আলিঙ্গন করা হয়। যারা সম্ভোগজনিত অপরাধী এবং সম্ভোগ দোষে পাপিষ্ট সেই নারী পুরুষগণকে পুরুষকে তপ্ত লৌহ মূর্তি নারীর সঙ্গে আলিঙ্গন করানো হয়, আর নারীকে তপ্ত লৌহ মূর্তি পুরুষের সঙ্গে আলিঙ্গন করানো হয়। কোথায়? না তপ্ত সুর্মি নরকে। যে ব্যক্তি পৃথিবীতে পশু আদি সকলের সঙ্গে সঙ্গম করে তার মৃত্যুর পর যমদূত তাকে বজ্র কণ্টক শালমলী নামক নরকে নিক্ষেপ করে। যে ব্যক্তি পৃথিবীতে পশুদের সঙ্গে সঙ্গম করে, অনেক সময় অনেক অজ্ঞানী ব্যক্তি পশুদের সঙ্গে সঙ্গম করে থাকেন, শোনা যায়। তাই বলছে যে ব্যক্তি পৃথিবীতে পশু আদি সকলের সঙ্গে সঙ্গম করে তার মৃত্যুর পর যমদূত তাকে বজ্রকণ্টক শালমলী নরকে নিক্ষিপ্ত করে এবং সেখানে তথায় বজ্রের সমান কঠোর কণ্টকযুক্ত বৃক্ষে আরোহণ করিয়ে ঘর্ষণ করে। যেমন খেজুর গাছে কাঁটা আছে, এমন অনেক গাছ আছে গাছের কাণ্ডে কাঁটা আছে। তাই যারা পশুর সঙ্গে সঙ্গম করে যে সকল ব্যক্তি, তাদের মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমলী নরকে নিক্ষিপ্ত করা হয়। যমদূতগণ তাকে বজ্রের মতো বজ্রের সমান কঠোর কণ্টকযুক্ত কাঁটাযুক্ত গাছে তাকে ঘর্ষণ করানো হয়। এটাই গৌর হরি বল। যে রাজা বা রাজ পুরুষ পৃথিবীতে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেও ধর্মের মর্যাদা লঙ্ঘন করে, উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, যে ধর্ম আচরণ ঠিকমতো করে না, ধর্মের মর্যাদা লঙ্ঘন করে, ধর্মের মধ্যে ব্যভিচার অধর্ম প্রবেশ করায়, অধর্মকে ধর্ম বলে অনাচার ব্যভিচারে লিপ্ত হয় এবং ধর্মের মর্যাদা লঙ্ঘন করে থাকে যে সকল রাজা এবং রাজপুরুষ, যারা উচ্চ বর্ণে জন্মগ্রহণ করেও অনেকে করছে বা করে থাকেন বা করেছেন। বলছে মৃত্যুর পরে তাকে বৈতারিণী নামক নরক নদীতে নিক্ষিপ্ত করা হয়। মৃত্যুর পর সেই ব্যক্তিকে যমদূতগণ বৈতারিণী নদীতে নিক্ষিপ্ত করে এবং এই নদী নরকের পরীক্ষা স্বরূপ। এই নদী হলো বৈতারিণী নদী হলো নরকের মধ্যে পরীক্ষা, পরীক্ষা মানে খাল, সেই পরীক্ষা স্বরূপ। এটি মল মূত্র পুঁজ শোণিত কেশ নখ অস্থি মেদ মাংস নোংরা নানা দ্রব্যে পূর্ণ থাকে। এই বৈতারিণী নরক, এই পরীক্ষাটি নদীটি মল মূত্র পুঁজ কেশ অর্থাৎ চুল নখ অস্থি মেদ মাংস নোংরা ইত্যাদিতে পরিপূর্ণ থাকে এই বৈতারিণী নদীটি। বলে সেখানে পতিত হওয়ার পর জলজন্তুরা তাকে ভক্ষণ করতে থাকে। জলে যে জীবজন্তু আছে, জল জীবজন্তুরা সেই নরকে তাকে ভক্ষণ করতে থাকে, যারা ধর্মের মর্যাদা লঙ্ঘন করে। কিন্তু তার শরীর নষ্ট হয় না, কারণ তার শরীরের মধ্যেই যে ধর্মের মর্যাদা লঙ্ঘন করেছে সেই পাপে পরিপূর্ণ হয়েছে, তাই তার শরীর নষ্ট হয় না। জলজ জন্তুরা তার শরীরকে খায় কিন্তু তাতে তার শরীর নষ্ট হয় না, এবং নষ্ট হয় না পাপের ফল ভোগ না করা পর্যন্ত তার প্রাণও ত্যাগ হয় না। এবং সেই বৈতারিণী নরকে পড়ে থাকে, জলজ জন্তুরা তার দেহকে টুকরো টুকরো করে খায় যতক্ষণ না তার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, পাপের শেষ পর্যায়ে না পৌঁছিয়েছে, পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, ততক্ষণ তার প্রাণও ত্যাগ হয় না। সে কিন্তু মরে যায় না, সে জীবিত থাকে। এই কৃতকর্মের জন্যই প্রাণ তাকে বহন করে, তার পাপের জন্যই প্রাণ তাকে বহন করে, প্রাণ ছেড়ে যায় না। আর
নিজকৃত কুকর্মের কারণেই তাকে সেই দুর্গতি ভোগ করতে হচ্ছে। তার নিজের কুকর্মের জন্য সে দুর্গতি ভোগ করছে, সে ধর্মের মর্যাদা লঙ্ঘন করেছে তার জন্য। তাই বলছে নিজকৃত কুকর্মের কারণেই তাকে সেই দুর্গতি ভোগ করতে হচ্ছে। বুঝতে পেরে মনে মনে সে সন্তপ্ত হতে থাকে। যখন সে বুঝতে পারে যে আমি ধর্মের মর্যাদা লঙ্ঘন করেছি, যা মন তাই ব্যভিচার ধর্মে ঢুকেছি, সে সন্তপ্ত হতে পারে, সন্তপ্ত হতে থাকে। যে ব্যক্তি ইহলোকে শৌচ আচার ব্যবহার লজ্জা ত্যাগ করে শূদ্র স্ত্রীদের সঙ্গে সম্বন্ধ রাখে, পশুদের মতোই ব্যবহার করে, সে মৃত্যুর পর পুয় বিষ্ঠা মূত্র শ্লেষা এবং মল দ্বারা দূষিত পুয়দ নামক নরক সমুদ্রে পতিত হয়। যে ব্যক্তি ইহলোকে শৌচ, আমাদের যে বৈদিক মার্গে যে বেদের ধর্ম, শৌচ আচার আচরণ, আমাদের সনাতন ধর্মের যে আচার আচরণ, চান করা, পায়খানা ফিরে জল নেওয়া, প্রস্রাব ফিরে জল নেওয়া, কাপড় কাচা, শুদ্ধ বস্ত্র পরা এবং লজ্জা নিবারণ করা ইত্যাদি। বলছে যে ব্যক্তি ইহলোকেই শৌচাচার ব্যবহার লজ্জা ত্যাগ করে এবং শূদ্র স্ত্রীদের সঙ্গে সম্বন্ধ রাখে, ব্যভিচারী হয়ে যায় এবং পশুদের মতো ব্যবহার করে। পশুরা যেমন স্নান জানে না, আমরা যেমন মানুষের যেমন আচার বিচার আছে, আমরা যে কোনো কাজে জল ব্যবহার করি, চান করি, স্নান করি, পায়খানা যাই, জল ব্যবহার করি, হাত পা ধুই, কাপড় কাচি। বলছে তারা এরূপ যারা করে না, পশুদের মতো ব্যবহার করে, পশুদের মতোই থাকে। স্নান করে না, কাপড় কাচে না, কাপড় কাচা, স্নান করা, পায়খানা ফিরে জল নেওয়া, হাত মুখ ধোয়া, এগুলো পশুরা করে না। তাই বলছে এরূপ পশুদের মতো যারা ব্যবহার করে, সে মৃত্যুর পর পুয় বিষ্ঠা মূত্র শ্লেষা মল দ্বারা দূষিত পুয়দ নামক নরক সমুদ্রে পতিত হয়। কেমন নরকে যায়? পুয়দ নরক। পুয়দ নরকে কি আছে? পুয়দ নরকে পুজ আছে, বিষ্ঠা আছে, মূত্র আছে, শ্লেষা আছে, আর মল দ্বারা পরিপূর্ণ সেই নরক সমুদ্র, যেটি পুয়দ নরক, সেইখানে পতিত হয়। এবং ওই সকল বিভৎস দ্রব্য ভোজন করে, ওইসব তাকে খেতে হয় গো। পুয়দ নরকে যারা নিক্ষিপ্ত হয় তারা ওই খেয়েই থাকে। কি খেয়ে থাকে? পুঁজ বিষ্ঠা মূত্র শ্লেষা ইত্যাদি। এই নরলোকে যেসব ব্রাহ্মণ উচ্চ বর্ণে জন্মগ্রহণ করেও কুকুর ও গদর্ব পালন করে এবং শিকার করে, সেই নরলোকে, অর্থাৎ এই নরলোক বলে আমরা এই নরলোকে বাস করছি, নরলোকে যেসব ব্রাহ্মণ উচ্চ বর্ণে জন্মগ্রহণ করে কুকুর এবং গধর্ব পালন করে, কুকুর এবং গধর্ব রূপে যে প্রাণী আছে পালন করে এবং শিকার করে, অধিকিন্তু শাস্ত্রে নিষিদ্ধ পশু হত্যা করে। আমরা পশু হত্যাটাকে ধর্মের মধ্যে প্রবেশ করিয়েছে বা চলছে, বিভিন্ন জায়গায় বলিদান হয়। সেইটা কি বলা হয়েছে? কি বলা হয়েছে? এই নরলোকে যেসব ব্রাহ্মণ উচ্চ বর্ণে জন্মগ্রহণ করে কুকুর ও গদর্ব পালন করে এবং শিকার করে, অধিকিন্তু শাস্ত্রে নিষিদ্ধ আছে, যেটা কি? পশু হত্যা, যেটা আমরা বলিদান বলি, এই পশু হত্যা। তাই বলছে শাস্ত্র নিষিদ্ধ পশু হত্যা করে। মৃত্যুর পর যমদূতরা তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষিপ্ত করে। প্রাণরোধ বলে যে নরক আছে, যারা এইসব আচরণ করে, যেসব ব্রাহ্মণ উচ্চ বর্ণে জন্মগ্রহণ করে কুকুর এবং গধর্ব পালন করে, শিকার করে এবং শাস্ত্র নিষিদ্ধ পশু হত্যা করে, মৃত্যুর পর যমদূতরা তাকেই প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করে এবং তথায় তাদের বাণে বিদ্ধ করে, বিভিন্ন রকমভাবে বাণে বিদ্ধ করে। এটাই গৌর হরি বল। যে সকল দাম্ভিক ব্যক্তি অহংকার পূর্বক যজ্ঞে পশুবধ করে, আমাদের তো হয়েই থাকে, নিতাই গৌর হরি বল বলছে, যে সকল দাম্ভিক ব্যক্তি অহংকার পূর্বক, অহংকার না হলে তো হয় না গো, যার মধ্যে রজগুণ আছে, যেখানে রাজস্বিকভাবে পুজো হয় রজগুণে, মানুষ কি করে? দাম্ভিক ব্যক্তি অহংকার পূর্বক যজ্ঞে পশুবধ করে
তাদের পরলোকে বৈবশ নরকে নিক্ষেপ করে। যমদূতগণ তাকে বৈবশ অরণ্যে বিবর্ষণ নামক বৈবশ বা বিবর্ষণ নরকে নিক্ষিপ্ত করে এবং যমদূতগণ যাতনা দিয়ে তাহাকে, সেই ব্যক্তিকে যে পশুবধ করেছে, যে দ্বিজ কামে মোহিত হয়ে সর্বনা স্ত্রীকে রেত অর্থাৎ বীর্য পান করায়, মৃত্যুর পর যমদূতরা তাকে রেত নদীতে অর্থাৎ লালা ভক্ষণ নরকে নিক্ষেপ করে রেত পান করায়। যে সকল চোর রাজা অথবা রাজপুরুষ অন্যের ঘরে আগুন লাগায় বা অপরকে বিষ পান করায় বা গ্রামের ব্যবসায়ীদের সম্পত্তি অপহরণ করে, তাদের সর্বনাশ করে, যে ব্যক্তিরা বা যে চোররা রাজা এবং রাজপুরুষরা কি করে অন্যের ঘরে আগুন লাগায় আর অপরকে বিষ পান করায়, অন্যের ঘরে আগুন লাগায় অপরকে বিষ পান করায়, গ্রামের ব্যবসায়ীদের সম্পত্তি অপহরণ করে তাদের সর্বনাশ করে, পরলোকে যমদূতরা তাকে সারমেয়াদান নামক নরকে নিক্ষেপ করে। এবং সেখানে কি হয় গো, সারমেয়দান নরকে নিক্ষেপ করার পর সেখানে 720টি বজ্রকণ্টক কুকুর মহা উৎসাহে তাদের ভক্ষণ করে। কাদের ভক্ষণ করে? যে সকল চোর এবং রাজা ও রাজপুরুষদের করে ঘরে আগুন লাগায়, বিষ পান করায় অপরকে, এবং ব্যবসায়ীদের সম্পত্তি অপহরণ করে, সেই পাপে পরলোকে সেই ব্যক্তি কি হয়, যমদূতরা সারমেয়দন নরকে নিক্ষেপ করে এবং সেই নরকে যমদূতরা নিক্ষেপ করার পর কি হয় গো, সেখানে 720টি বজ্রদংষ্ট কুকুর মহা উৎসাহে তাদের ভক্ষণ করে অর্থাৎ খায়। 720টি বজ্রদংষ্ট মানে বজ্রের মতো বজ্র যখন বাজ পড়ে সেরকম ভয়ঙ্কর বজ্রদংষ্ট তাদের সেই কুকুরের কামড়, তারা মহা উৎসাহে বজ্রদংষ্ট কুকুরগণ 720টি কুকুর মহা উৎসাহে তাদের ভক্ষণ করে সেই ব্যক্তি। তাই গৌর হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ইছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ, ইছয় গোসাই যার মুই তার দাস, সবার পদরে নুমর পঞ্চগ্রাস, তাদের চরণ সে বিভক্ত সনেবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ, ইছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে, ইছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় ভগবত ভগবান কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়, জয় মহর্ষি বেদব্যাস কি জয়, জয় মাতা বৃন্দা দেবী কি জয়, জয় গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ তীর্থ কি জয়, জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় সুবুদ্ধি রায় কি জয়, কালীপদ গোস্বামী মহারাজ কি জয়, রাধা গোপীনাথ কি জয়, প্রাণ গৌর মহন্ত মহারাজ কি জয়, রাধে বাবা কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।